হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে ভয়েস রেকর্ডে একদমই ভালো না, তারপরে ট্রাই করতেছি আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য। এখন আমি কোথায় এখন আমি ব্রুনেতে হচ্ছে মাদ্রিদের ছোট্ট একটা গ্রাম। বাট এত ছোট একটা গ্রাম, এত সুন্দর সাজানো গোছানো, এটা তো ভাবাই যায় না। তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এদের একটা নিজস্ব প্লাজা মেয়র আছে। দেখেন তো, প্লাজা মেয়র ভাবতে আমরা চিন্তা করি মাদ্রিদে সেই প্লাজা মেয়র না, যেখানে অনেক মানুষজন, অনেক গ্যাঞ্জাম, অথচ এখানে এদের নিজস্ব একটা প্লাজা মেয়র করে রাখছে। আমরা এটা জানিই না। তো মাদ্রিদের খুবই কাছে এই গ্রামটি, পারলে আপনার গুগল ম্যাপে সার্চ করে দেখবেন। এখন আমি আসছি এই গ্রামের ছোট্ট একটা পার্কে। এই পার্কটা ছোট হলে কি হবে ভাই, অসাধারণ সুন্দর। আমি যখন এই জায়গাটা ফার্স্ট দেখি আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভিতরে ঢুকে কিছু ঘোরাঘুরি ছোটাছুটি করি এবং এটা জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করি যে ভিতরটা কীরকম। আমি ভিতরে ক্যামেরা দিয়ে দেখাইতে ভুলে গেছি, যার কারণে আসলে আমি এক্সপ্লেন করতেছি যে ভিতরটা কেমন। ভিতরে ঝুমার মতন একটা জায়গা ছিল, আর ওটার মধ্যে কিছু লাইটের মতন, বাল্বের মতন লাগানো ছিল। তো এখন আমি চলে আসছি হচ্ছে প্লাজা মেয়রের ওই সামনের জায়গাটা আসলেই অসাধারণ। এটা হচ্ছে স্কুল বাস বাচ্চাদের। চিন্তা করেন ইউরোপের ছোট্ট গ্রামগুলাতে পর্যন্ত স্কুলের এত সুন্দর আধুনিক বাসগুলো থাকে। আপনাদেরকে এই জন্য বলতেছি, হয়তোবা আপনারা অনেকে জানেন যে আমি স্পেনে থাকি, যেটা ইউরোপ কান্ট্রির একটা দেশ। আর যারা জানেন না তাদেরকে বলে দিই, আমি এখন স্পেনে আছি। এটা মাদ্রিদ থেকে একটু দূরে একটা ছোট্ট গ্রামে। এইখানকার ছোট্ট গ্রামগুলোকে বাংলাদেশের মতন ছোট গ্রামগুলো মনে করবেন না। এখানে ইন্টারনেট আছে, সব কিছু আছে। আর দেখাইলাম নি তো স্কুল বাসগুলো কত আধুনিক এবং কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং রাস্তাগুলো কত নিট অ্যান্ড ক্লিন। আপনারা যদি সিটিতে না থাকতে পারেন, অনেকেই আমাকে বলেন যে আপু মাদ্রিদে এখন বাসা ভাড়াগুলো অনেক হাই। তারা এরকম ছোট ছোট গ্রামগুলোতে বাসা খোঁজার চেষ্টা করতে পারেন, এবং এখানকার বাসাগুলো অনেক সুন্দর। নিজেরা এই বাসে করে এসে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে স্পেনের শুধু মাদ্রিদ বা বড় বড় শহরগুলো না, ছোট ছোট গ্রামগুলোও অনেক সুন্দর। ওই দিন বাইরে না যে গরম পড়ছিল, বাট এইখানে আসার পর পুরাই ঠান্ডা। মানে এত ঠান্ডা ওই জায়গায়, মনেই হইতেছিল না যে বাইরে এত কড়া রোদ বা গরম পড়তেছিল। বাট এটা মনে করবেন না যে স্পেনে এখন গরম পড়ে গেছে, আসলেও ঠান্ডা আছে। কিন্তু আমরা যে গ্রাম সাইডটা আসছি ওইটা কিন্তু পাহাড়ের একটু উপরে, যার কারণে ওই জায়গাটা একদম সরাসরি রোদটা লাগতেছে। অনেক কষ্ট করে দূর দূরান্ত এইসব গ্রামের ভিডিওগুলো করি, অনেক কষ্ট হয়, নিজের পকেটের টাকা খরচ করি ভাই, গাড়ির তেলের টাকা পুরাই আমার পকেট থেকে যায়। সো আশা করি আপনারা এটা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে এইরকম আরও কিছু সুন্দর ভিডিও দিতে পারি, এসব দূর দূরান্তের গ্রামগুলোকে এক্সপ্লোর করতে পারি, আপনাদের সামনে নিতে পারি। ধন্যবাদ, টাটা, বাই বাই।